হ্যালো এভরিওয়ান, আমি ইলমান সেতু। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ফিল অনেস্ট, আ লাভার অফ নলেজ। আজকে আমার খুব পছন্দের একটা কোট বলে শুরু করি। আর্ট অফ নোয়িং ইজ নোয়িং হোয়াট টু ইগনোর, মাওলানা জালালউদ্দিন মাহমুদ রুমি। আমার খুব পছন্দের একজন মুসলিম ফিলোসফার। যাই হোক, যে জন্য আসলে মাওলানা জালালউদ্দিন রুমির এই কোটটা আজকে শেয়ার করলাম বা বলছি। অনেক মানুষ আছে যারা গল্প, সিনেমা দেখতে পছন্দ করেন, উপন্যাস পড়তে পছন্দ করেন। গল্প উপন্যাসে মূলত কী হয়? গল্প উপন্যাসগুলোতে যেটা হয়, মানুষ তার ব্যক্তি জীবনে বা জীবনে যে জিনিসটা ছুঁয়ে দেখা হয় না, অধরা স্বপ্নগুলোকে চরিতার্থ করার চেষ্টা করে। আবার আজকালকার হালের আর্ট ফিল্মগুলোতে যেটা হয়, সেটা হচ্ছে যে অলীক বস্তুকে পাওয়ার জন্যই যে ওই ওই বিষয়টা যে চরিতার্থ করে তা না, বাস্তব এবং শিল্পের একটা অদ্ভুত সংমিশ্রণ তারা ঘটায়। না, কোনো গল্প সিনেমার সিরিয়াস ডিসকাশনে যাচ্ছি না। আমি মূলত কথা বলতে চাচ্ছি গল্প বা সিনেমার স্ট্রাকচারটা নিয়ে, উপন্যাসের। কোনো ঔপন্যাসিক যখন একটা উপন্যাস লিখে, তখন সেই উপন্যাসটা এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তাকে অনেক চরিত্র ফেলে দিতে হয়। ওই চরিত্রগুলোকে সে বাড়তে দিতে পারে না বা বাড়তে দেয় না। সেটা গল্প বা উপন্যাসকে সুন্দর করে সাজানোর স্বার্থেই। আবার যখন কেউ সিনেমা তৈরি করে, তখন অনেক সাইড ক্যারেক্টার থাকে। দেখা গেছে এই সিনেমার এই ক্যারেক্টারগুলোকে, হয়তো চরিত্রগুলোকে বড় করা যেত, কিন্তু সিনেমাটা সময়ের মধ্যে সুন্দরভাবে শেষ করার জন্য, গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেওয়ার জন্য বা ভালো কিছু তৈরি করার জন্য ওই ক্যারেক্টারগুলোকে খুব বেশি বাড়তে দেয় না বা স্ক্রিন টাইম দেয় না। জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাইলে এমন অনেক অপ্রয়োজনীয় চরিত্র আছে যাদের থেকে নিজেকে সরিয়ে ফেলতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। জীবনটা গল্প সিনেমার সাথে এখানে অনেক মিল। জীবনটাকে বিশেষ একটা রূপ দিতে চাইলে জীবন থেকে অনেক টক্সিক মানুষকে সরিয়ে ফেলতে হয়, বা অনেক টক্সিক মানুষ থেকে নিজেকে সরিয়ে ফেলতে হয়, টক্সিক কমিউনিটি থেকে নিজেকে সরিয়ে ফেলতে হয়। তাতে করে যেটা হয়, জীবন যাপন বা উদযাপন যেটাই বলেন, সেটা সহজ এবং সুন্দর হয় বলে আমি মনে করি। আরেকটা কোট বলে আজকে শেষ করি: জাজ মি বাই দ্য পিপল আই অ্যাভয়েড। থ্যাংক ইউ। আই হোপ আমার বাচালতা আপনাদেরকে বিরক্ত করছে না। ধন্যবাদ।